আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গুগল ফন্টস নিয়ে। ওয়েব ডিজাইনের বিভিন্ন প্রজেক্টে প্রায় গুগল ফন্টস ব্যবহার করতে হয়। কিভাবে গুগল ফন্টস ব্যবহার করব আমরা তা আজকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো গুগল ফন্টস ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে fonts.google.com এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে এখানে আমরা একটা সার্চ বক্স পাবো। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ফন্টগুলো খুঁজে নিতে পারি। যেমন আমরা এখানে রোবোটো মনো এই ফন্টটা আমরা সার্চ করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের বেশ কতগুলো স্টাইল রয়েছে। থিন 100 ইটালিক, এক্সট্রা, মিডিয়াম, রেগুলার। তো আমরা এখানে জাস্ট রেগুলার 400 এটাই সিলেক্ট করলাম। করার পরে যদি আমরা আরও ফন্ট চাই তাহলে আবার ব্রাউজ ফন্ট। মনে করে এখন আমরা চাচ্ছি যে অ্যান্থন এই ফন্টটা আমরা চাচ্ছি, তাহলে ক্লিক করলাম। দেখব যে এর কী কী স্টাইল রয়েছে। এর মাত্র একটি স্টাইল রয়েছে, রেগুলার 400। যদি আমরা এটা সিলেক্ট করি বাস হয়ে গেল, আমাদের এখানে জমা হচ্ছে। যদি আমরা আরও ফন্ট চাই তা আমরা এখানে গিয়ে এরকমভাবে আবার সার্চ করে নিতে পারি। যদি আমরা এখন ড্যান্সিং ফন্টটা চাই, ড্যান্সিং স্ক্রিপ্ট, এর বিভিন্ন স্টাইল রয়েছে, রেগুলার 400, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড এরকম। আমরা এখানে রেগুলারটা ইউজ করলে বোল্ডগুলো আমরা বোল্ড দিলে হয়ে যাবে, বা ইটালিক প্রয়োজন হয় তো আমরা টেক্সটাইল টাইপ ইটালিক দিলে আমাদের হয়ে যাবে। তো রেগুলারটা নিয়ে নিলাম আমরা এখানে। তো আমরা এখানে মোট 3টি ফন্ট নিয়েছি, অ্যান্টন, রোবোটো মোনো এবং ড্যান্সিং স্ক্রিপ্ট, এই 3টি ফন্ট। এখন আমরা যদি ইউজ করতে চাই প্রথমে কী করতে হবে, এখানে এমবেডে ক্লিক করতে হবে। এমবেডে ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক আমরা দেখতে পাবো, এই লিঙ্ক। যদি এই লিঙ্কটা আমরা আমাদের প্রজেক্টে গিয়ে style.css এর উপরে আমরা পেস্ট করে দিই, তারপরে একটু নিচে দেখবো সিএসএস কিছু রোলস রয়েছে, সেই রোলসগুলো যদি আমরা এখন কপি করে আমাদের প্রজেক্টে এই বডিতে পেস্ট করে দেই, তাহলে আমাদের মোটামুটি কাজ, প্রাথমিক কাজ শেষ। এখন এই প্রজেক্টটা দেখতে কেমন ছিল, এই প্রজেক্টটা দেখতে জাস্ট এরকম। যদি এখন আমরা আমাদের এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টাইল ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো মনে করেন যে আমরা এখানে H2 কে আমরা দিব ড্যান্সিং স্ক্রিপ্ট, তারপরে আমরা H3 কে দেব অ্যান্থন। আমাদের যখন যেটা প্রয়োজন সেটা আমরা দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা P কে দেব রোবোটো মোনো। এখন যদি আমরা সেভ করি এবং এখানে আমরা রিফ্রেশ করি, দেখব যে আমাদের ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। যে এখানে প্রথমটা কি দিয়েছিলাম আমরা দিয়েছিলাম যে ড্যান্সিং স্ক্রিপ্ট, তাই লেখাটা আমাদের ড্যান্সিং স্ক্রিপ্ট স্টাইলই হয়ে গেছে। পরে আসলে অ্যান্টনের মতন হয়ে গেছে। পরটা আমাদের রোবোটো মোনো ছিল, রোবোটো মোনো। তাহলে এইভাবে আমরা আমাদের প্রজেক্টে গুগল ফন্ট ব্যবহার করতে পারি। যদি এখানে আমরা একটু চেঞ্জ করে দেখি তাহলে আরও ক্লিয়ার হবে বিষয়টা। যদি আমরা আমাদের এই লাইনটায় অন্য একটা দিয়ে দেখি যে আমাদের মানে প্রপারলি হচ্ছে কিনা, যদি আমরা এটাকে আমরা এইখানে দিয়ে দিই তাহলে পার্থক্যটা আরও ভালো বুঝতে পারবো। যে গুগল ফন্টস ডেমো ইউজ। তাহলে এইভাবে আমাদের যতগুলো ফন্ট প্রয়োজন আমরা প্রথমে কি করব, ওখানে গিয়ে আমরা সিলেক্ট করব যে ফন্টগুলো প্রয়োজন। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব, কপি করে আমরা আমাদের HTML এ এটা পেস্ট করে দেব, style.css এর উপরে পেস্ট করব। এবং পরবর্তীতে আমাদের CSS যে রোলসগুলো রয়েছে এগুলো আমরা কপি করে আমরা আমাদের বডিতে দিয়ে দেব। তারপরে আমাদের যেই পার্টে বা যেই ডিবে বা যেই অংশে আমাদের যেই ফন্টটা প্রয়োজন সেই ফন্ট ফ্যামিলিটা আমরা অ্যাড করে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।